কোলের শিশু। রাহুল মারা গিয়েছিল 2 বছর বয়সে, জ্বরে। মা কমলা দেবী পাগল হয়ে গেলেন। ছেলেকে ফিরে পেতে এক তান্ত্রিকের কাছে গেলেন। তান্ত্রিক বললেন হবে। রাতে কিছু করলেন, রাহুল চোখ খুলল, উঠে বসল। মা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন, কিন্তু রাহুলের চোখ আগের মতো নয়। রাত হলে লাল হয়ে যায়। 12টায় কিছু একটা চায়, এবং একদিন রাতে মায়ের গলার দিকে মুখ বাড়ল। কমলা দেবী বুঝলেন এই রাহুল তার ছেলে নয়। রাতটা শুরু হয়েছিল শান্তভাবে। তারানাথ তখন ঘরে বসে পুঁথি পড়ছিলেন। শীতের রাত, বাইরে হাওয়া বইছে। হরিপদ চা দিয়ে গেছেন আগেই। মোমবাতি জ্বলছে টেবিলে। পুঁথির পাতা উল্টাচ্ছেন তারানাথ, মালায় হাত। হরিপদ এলেন, বললেন একজন মহিলা এসেছেন, দরজায় দাঁড়িয়ে। তারানাথ বললেন পাঠিয়ে দাও। একটু পরে মহিলা ঢুকলেন। বয়স 30-এর কাছাকাছি, শাড়ি পরা, চুল এলোমেলো, চোখ লাল। কাঁদছিলেন বোঝা যাচ্ছে। হাতে একটা কাপড়ের ব্যাগ। দরজায় ঢুকে থামলেন। তারানাথ বললেন বসুন। মহিলা বসলেন। কিছুক্ষণ চুপ, তারপর বললেন আমার নাম কমলা দেবী, উত্তর কলকাতায় থাকি, শ্যামবাজারের কাছে, পুরনো বাড়ি। তারানাথ বললেন কি হয়েছে? কমলা দেবী বললেন আমার ছেলে 2 বছরের, নাম রাহুল, অসুস্থ। তারানাথ বললেন ডাক্তার দেখাননি? কমলা দেবী বললেন দেখিয়েছি, 3 জন ডাক্তার, কেউ বুঝতে পারছেন না। বলছেন শরীর ঠিক আছে, কিন্তু শরীর ঠিক নেই। আমি মা, আমি বুঝি। তারানাথ বললেন কি অসুবিধা? কমলা দেবী বললেন রাতে কাঁদে, দিনে ঘুমায়, কিছু খায় না, শুধু রাত 12টায় উঠে কিছু একটা চায়। কি চায় বুঝতে পারি না, কিন্তু না পেলে কাঁদতে থাকে ঘন্টার পর ঘন্টা। তারানাথ বললেন আর কিছু? কমলা দেবী একটু থামলেন, তারপর বললেন চোখ, চলেন চোখ। তারানাথ বললেন কি হয়েছে চোখে? কমলা দেবী বললেন রাতে চোখ বদলে যায়, দিনে স্বাভাবিক, কিন্তু রাত হলে চোখের রং পাল্টায়, লালচে হয়। আর সেই চোখে তাকালে ভয় লাগে। নিজের ছেলের চোখে তাকিয়ে ভয় পাচ্ছি, এটা কি স্বাভাবিক? তারানাথ বললেন না। কমলা দেবী কাঁদতে শুরু করলেন। বললেন আপনার কথা শুনেছি, আপনি পারবেন, আমার ছেলেকে ঠিক করুন। তারানাথ মালায় হাত দিলেন। ভাবলেন রাতে কাঁদে, দিনে ঘুমায়, চোখ বদলায়, রাত 12টায় কিছু চায়। এটা সাধারণ অসুখ নয়। তারানাথ বললেন কবে থেকে? কমলা দেবী বললেন 3 মাস আগে থেকে। হঠাৎ করে একদিন রাতে ঘুমিয়ে পড়েছিল, ভোরে উঠে দেখলাম বদলে গেছে। তারানাথ বললেন আমি যাব কাল রাতে। কমলা দেবী বললেন আজ রাতে আসুন প্লিজ। আজ রাতে না এলে আর সহ্য করতে পারবো না। তারানাথ তাকালেন। মহিলার চোখে আতঙ্ক, সত্যিকারের আতঙ্ক। বললেন ঠিক আছে। উঠলেন, মালা নিলেন, শীতের চাদর গায়ে দিলেন। হরিপদকে বললেন যাচ্ছেন? হরিপদ বললেন রাতে? তারানাথ বললেন হ্যাঁ। হরিপদ চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন।
কমলাদেবীর সাথে রিকশায় গেলেন। শ্যামবাজার পেরিয়ে সরু গলিতে ঢুকলেন। শীতের রাত, গলি নিঃশব্দ। দুই পাশে পুরনো বাড়ি, দেওয়ালে শ্যাওলা, জানলায় আলো নেই বেশিরভাগ। একটা বাড়ির সামনে রিকশা থামল। তারানাথ নামলেন। বাড়িটা দেখলেন, 3 তলা, পুরনো। ইটের গায়ে রং উঠে গেছে। বড় লোহার গেট, গেটের মাথায় মরচে। উঠানে একটা পুরনো তুলসী গাছ, কিন্তু গাছে পাতা নেই, শুকিয়ে গেছে। তারানাথ সেটা দেখলেন। তুলসী গাছ শুকানো ভালো লক্ষণ নয়। কমলাদেবী গেট খুললেন, ভেতরে ঢুকলেন। তারানাথ পেছনে। বাড়ির ভেতরে ঢুকলেন। হলঘর, অন্ধকার। একটা মোমবাতি জ্বলছে কোণে। সেই আলোয় হলঘর আরো ভয়ঙ্কর লাগছে। দেওয়ালে পুরনো ছবি, মানুষের ছবি, কিন্তু ছবির মুখগুলো অদ্ভুত, যেন হাসছে, কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়। তারানাথ মালায় হাত দিলেন। বাড়িতে একটা ভারী উপস্থিতি অনুভব করলেন, চাপা, পুরনো। কমলাদেবী বললেন, উপরে, রাহুলের ঘর দোতলায়। সিঁড়ি দিয়ে উঠলেন। সিঁড়িতে কাঠ, পুরনো কাঠ। পায়ের নিচে শব্দ করছে, ক্যাচ ক্যাচ। দোতলায় এলেন। লম্বা বারান্দা, একপাশে একটা ঘর, দরজা বন্ধ। কমলাদেবী বললেন, এই ঘরে। দরজা খুললেন। তারানাথ ঢুকলেন। ঘরে একটা লাল আলো, ছোট বল্ব। সেই লাল আলোয় ঘরটা অদ্ভুত দেখাচ্ছে। একটা কাঠের দোলনা মাঝখানে, এবং দোলনায় একটা শিশু শুয়ে আছে। তারানাথ এগিয়ে গেলেন। শিশুটার বয়স 2 বছর। গোলগাল মুখ, কপালে কোকড়া চুল। ঘুমাচ্ছে, দেখতে সুন্দর, নিষ্পাপ। তারানাথ কাছে গেলেন। শিশুর মুখের দিকে তাকালেন এবং থামলেন। শিশু ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের মধ্যে মুখে একটা হাসি। সেই হাসি শিশুর হাসির মতো নয়, বড়দের হাসির মতো, জানাশোনা কিছুর হাসি। তারানাথ মালায় হাত দিলেন। মন্ত্র পড়লেন মনে মনে এবং অনুভব করলেন, শিশুর শরীরে একটা শক্তি আছে, অশুভ, কিন্তু এই শক্তি শিশুর নিজের নয়, বাইরে থেকে এসেছে। তারানাথ সরলেন। কমলাদেবীকে বললেন, ঘরের বাইরে যান। কমলাদেবী বললেন, কেন? তারানাথ বললেন, যান। কমলাদেবী বেরিয়ে গেলেন। তারানাথ একা ঘরে। শিশু দোলনায়, লাল আলো। তারানাথ মালা ঘোরালেন, অনুসন্ধানের মন্ত্র পড়লেন। শিশুর শরীরে কি আছে বোঝার চেষ্টা করলেন এবং বুঝলেন, এই শিশুর শরীরে একটা আত্মা আছে, কিন্তু সেটা শিশুর আত্মা নয়, অন্য আত্মা, পুরনো, রাগী এবং ক্ষুধার্ত, পিশাচ আত্মা। তারানাথ পিছিয়ে এলেন, বাইরে গেলেন। কমলাদেবী বারান্দায় দাঁড়িয়ে। তারানাথ বললেন, সত্যি কথা বলুন। কমলাদেবী বললেন, কি সত্যি কথা? তারানাথ বললেন, রাহুলের কি হয়েছিল? কমলাদেবী চুপ করলেন। তারানাথ বললেন, আমি বুঝতে পেরেছি, ওই শরীরে রাহুল নেই, অন্য কিছু আছে। সেটা কিভাবে এলো বলুন? কমলাদেবীর চোখে জল এলো। বললেন, আপনি কিভাবে বুঝলেন? তারানাথ বললেন, বললাম তো, সত্যি কথা বলুন। কমলাদেবী বসে পড়লেন বারান্দার মেঝেতে। বললেন, 6 মাস আগে রাহুল মারা গিয়েছিল। তারানাথ চুপ করলেন। কমলাদেবী বললেন,
জ্বর হয়েছিল, 3 দিন জ্বর, তারপর চলে গেল। মাত্র 2 বছর বয়স। আমার একটাই ছেলে, স্বামী নেই, 6 বছর আগে মারা গেছেন। রাহুল আমার সব ছিল। তারানাথ শুনলেন। কমলা দেবী বললেন, রাহুল মারা যাওয়ার পর পাগল হয়ে গিয়েছিলাম। কিছু বুঝতাম না, কাউকে চিনতাম না। পাড়ার একজন বললেন একজন তান্ত্রিকের কথা, বললেন তিনি মৃতকে ফিরিয়ে দিতে পারেন। আমি গেলাম, আমি বললাম আমার ছেলেকে ফিরিয়ে দিন। তান্ত্রিক বললেন হবে। রাহুলের শরীর তখনও কবর দেওয়া হয়নি। তান্ত্রিক রাতে কিছু করলেন এবং রাহুল উঠল। তারানাথ বললেন, রাহুল উঠল মানে? কমলা দেবী বললেন, চোখ খুলল, নড়ল, উঠে বসল। আমি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম। মনে হলো ছেলে ফিরে এসেছে। তারানাথ বললেন, কিন্তু এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। কমলা দেবী বললেন, কিন্তু রাহুল ঠিক রাহুলের মতো নয়। চোখ অন্যরকম, হাসি অন্যরকম, এবং রাতে। তারানাথ বললেন, রাতে রক্ত চায়। কমলা দেবী চমকালেন, বললেন, আপনি জানলেন কিভাবে? তারানাথ বললেন, জানি। তান্ত্রিক আপনার ছেলের শরীরে পিশাচ আত্মা ঢুকিয়েছেন। রাহুলের আত্মা নয়, অন্য আত্মা। সেই আত্মা রক্ত চায়। কমলা দেবী বললেন, আমি জানতাম না। তারানাথ বললেন, সেই তান্ত্রিকের নাম কি? কমলা দেবী বললেন, নাম জানি না, শ্যামবাজারের কাছে থাকেন, লোকে বলে ভোলানাথ বাবা। তারানাথ মাথায় রাখলেন, পরে দরকার হবে। বললেন, এখন ভেতরে যান, রাহুলের কাছে থাকুন, কিন্তু রাত 12টায় ঘরে আসবেন না। কমলা দেবী বললেন, কেন? তারানাথ বললেন, 12টায় পিশাচ জাগে, তখন আমি থাকব, আপনি থাকলে বিপদ। কমলা দেবী কাঁপলেন, বললেন, আমার ছেলে। তারানাথ বললেন, শিশুর শরীরের কিছু হবে না, পিশাচ আত্মা বের করব, তারপর? কমলা দেবী বললেন, তারপর কি হবে? তারানাথ চুপ করলেন, কারণ এর উত্তর তিনি এখনো জানেন না। রাত 10টা। তারানাথ রাহুলের ঘরে বসলেন, একা। কমলা দেবী পাশের ঘরে। শিশু ঘুমাচ্ছে দোলনায়। তারানাথ মালায় হাত দিয়ে বসে রইলেন, মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। ঘরে সেই লাল আলো, বাইরে শীতের হাওয়া। জানলার কাছে হাওয়া লাগছে, ঝুপ ঝুপ শব্দ। তারানাথ চারদিক দেখলেন। ঘরটা ছোট, দোলনা, একটা আলমারি, একটা ছোট টেবিল এবং দেওয়ালে কিছু ছবি। শিশুর ছবি, রাহুলের ছবি, হাসছে। কিন্তু একটা ছবি অন্যরকম। দেওয়ালের কোণে একটা ছবি, ছোট, ফ্রেমে আটকানো। তারানাথ উঠলেন, কাছে গেলেন। ছবিতে একটা মানুষ, বয়স্ক, লম্বা চুল, গায়ে কালো কাপড়, হাতে একটা মাটির পাত্র, মুখে হাসি। এই মানুষটাকে তারানাথ চেনেন না, কিন্তু মুখের ভাবটা পরিচিত লাগছে। খারাপ মানুষের মুখের ভাব। তারানাথ ছবি থেকে সরলেন, বসলেন আবার। রাত 11টা হলো। শিশু এখনো ঘুমাচ্ছে, কিন্তু তারানাথ লক্ষ্য করলেন শিশুর ঘুম বদলাচ্ছে। একটু আগে গভীর ঘুম ছিল, এখন হালকা হচ্ছে, নড়ছে। তারানাথ সতর্ক হলেন,
রাত 11:30। শিশু একবার নড়ল, চোখ একটু খুলল, তারপর বন্ধ করল। তারানাথ দেখলেন, সেই এক মুহূর্তে শিশুর চোখ দেখলেন লাল। শিশুর চোখ লাল হয়ে গেছে। তারানাথ মালা শক্ত করে ধরলেন। রাত 15 মিনিট বাকি 12টার। শিশু আবার নড়ল, এবার বেশি। ছোট হাত তুলল, নামালে, আবার তুলল। তারানাথ দোলনার কাছে গেলেন না, দূর থেকে দেখলেন শিশুর মুখে সেই হাসি, ঘুমের মধ্যে হাসি, কিন্তু এই হাসি শিশুর নয়। রাত 12টা। বাইরে রাতের পাখি একটা ডেকে উঠল এবং থামল। শিশু জাগল, চোখ খুলল। সেই লাল চোখ জ্বলছে। অন্ধকার ঘরে লাল আলোর মধ্যে সেই দুটো লাল চোখ আরো বেশি জ্বলছে। শিশু উঠে বসল। 2 বছরের শিশু, কিন্তু বসার ভঙ্গি শিশুর নয়, সোজা, শক্ত, যেন অনেক বড় কেউ ছোট শরীরে বসে আছে। তারানাথ দেখলেন, শিশু চারদিকে তাকাল, ঘর দেখল এবং তারানাথকে দেখল, তাকাল। সেই লাল চোখ তারানাথের দিকে। তারানাথ চোখ সরালেন না। শিশু হাসল, সেই বড়দের হাসি, এবং একটা শব্দ করল। শব্দটা শিশুর শব্দ নয়, গভীর, ভারী, গলার ভেতর থেকে। তারানাথ মালা ঘোরালেন। শিশু দোলনায় দাঁড়ালো, ছোট পা কিন্তু দাঁড়ালো, এবং দোলনার রেলিং ধরে তারানাথের দিকে তাকিয়ে রইল। তারানাথ বললেন, তুমি কে? শিশু জবাব দিল না, কিন্তু হাসল। তারানাথ বললেন, কতদিন আছো এই শরীরে? শিশু মাথা কাত করল, যেন বুঝল, কিন্তু কথা বলল না। তারানাথ মন্ত্র পড়লেন, অনুসন্ধানের মন্ত্র, শক্তিশালী, এবং অনুভব করলেন এই শরীরের ভেতরের আত্মাটা অনেক পুরনো, 100 বছরের বেশি, ক্ষুধার্ত, এবং এখন জাগছে। তারানাথ বললেন, তোমাকে বের করব। শিশু এবার শব্দ করল, সেই গভীর গলায়, খড়খড়ে শব্দ, এবং দোলনা থেকে লাফ দিল। তারানাথ সরলেন। শিশু মেঝেতে পড়ল, কিন্তু ব্যথা পেল না। উঠে দাঁড়ালো এবং তারানাথের দিকে এগিয়ে আসতে শুরু করল। ছোট পা, কিন্তু দ্রুত। তারানাথ মালা তুললেন, মন্ত্র পড়লেন। শিশু থামল, মাথা নাড়ল, যেন মন্ত্র অনুভব করছে। সহ্য করতে পারছে না, কিন্তু পিছাল না, আবার এগোলো। তারানাথ জোরে মন্ত্র পড়লেন, মালা সামনে ধরলেন। শিশু থামল 1 মুহূর্ত, এবং মুখ খুলল, চিৎকার করল। সেই চিৎকার শিশুর নয়, পিশাচের। ঘরের লাল বাল্ব একবার কাঁপল। জানলার কাচের শব্দ হলো, এবং বাইরে থেকে কিছু এলো। জানলায় কালো ছায়া, বাদুড়, 1টা, 2টো, 3টা। জানলার কাছে বসল, টানা ঝাপটাচ্ছে। তারানাথ জানলার দিকে তাকালেন, তারপর শিশুর দিকে। শিশু বাদুড়গুলো দেখছে এবং হাসছে। তারানাথ বুঝলেন, এই পিশাচ আত্মা বাদুড় ডাকতে পারে। তারানাথ মন্ত্র পড়লেন, রক্ষার মন্ত্র। শিশু আবার এগিয়ে এলো এবং তারানাথের পায়ে হাত দিল। সেই ছোট হাতের স্পর্শ ঠান্ডা, বরফের মতো।
তারানাথ পিছালেন। শিশু তাকালে উপরে তারানাথের গলার দিকে এবং হাত বাড়ালো। তারানাথ সরলেন। শিশুর হাত ফাঁকায় লাগল। বাইরে বাদুরগুলো ডানা ঝাপটাচ্ছে, জানলায় শব্দ বাড়ছে। তারানাথ মালা ঘোরালেন, জোরে মন্ত্র পড়লেন। ঘরের চারদিকে রক্ষার বলয় তৈরির মন্ত্র। মন্ত্রের প্রভাব কাজ করল। শিশু থামল, পিছালে দোলনার কাছে গেল, দোলনায় উঠল, শুয়ে পড়ল। চোখ বন্ধ হল। লাল আলো নিভল, সাধারণ চোখ, এবং শিশু আবার ঘুমালো। বাদুরগুলো উড়ে গেল। তারানাথ দাঁড়িয়ে রইলেন। বুকে ধড়াস করছে, হাত কাঁপছে সামান্য, কিন্তু শক্ত রইলেন। বাইরে থেকে কমলাদেবী ডাকলেন, বললেন, ভেতরে আসব? তারানাথ বললেন, আসুন। কমলাদেবী ঢুকলেন, শিশুকে দেখলেন, ঘুমাচ্ছে। স্বস্তি পেলেন। বললেন, কি হয়েছিল? তারানাথ বললেন, পিশাচ জেগেছিল 12টায়, এখন আবার ঘুমিয়েছে। কমলাদেবী বললেন, আমার ছেলে? তারানাথ বললেন, রাহুল এই শরীরে নেই। আপনি যা মনে করছেন সেটা রাহুল নয়। কমলাদেবী বললেন, তাহলে কে? ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। তারানাথ বললেন, কাল জানতে পারবো। আজ রাতে আর বিপদ নেই, কিন্তু কাল রাতের আগে সেই তান্ত্রিক ভোলানাথ বাবার কাছে যেতে হবে। কমলাদেবী কাঁপলেন, বললেন, তিনি ভালো মানুষ নন। তারানাথ বললেন, জানি, তবু যেতে হবে। বাইরে শীতের হাওয়া বইছে। তারানাথ মালায় হাত দিলেন। কাল রাতের আগে অনেক কাজ। ভোরে উঠলেন তারানাথ। রাতে কমলাদেবীর বাড়িতেই ছিলেন। ঘুম হয়নি বেশি। মালায় হাত রেখে বসেছিলেন বেশিরভাগ সময়। মন্ত্র পড়েছেন, শক্তি জমিয়েছেন। ভোরের আলো এলো। রাহুলের ঘরে উঁকি দিলেন। শিশু ঘুমাচ্ছে, শান্ত, মুখ নিষ্পাপ। দিনের আলোয় দেখলে বোঝার উপায় নেই রাতে কি হয়। কমলাদেবী উঠেছেন, চা করলেন। দুজন বসলেন। তারানাথ বললেন, ভোলানাথ বাবা কোথায় থাকেন? কমলাদেবী বললেন, শ্যামবাজার থেকে একটু এগিয়ে বাগবাজারের কাছে একটা পুরনো বাড়িতে মিততলায় থাকেন। লোকে বলে রাতে কাজ করেন, দিনে ঘুমান। তারানাথ বললেন, দিনেও পাওয়া যাবে? কমলাদেবী বললেন, জানি না, আমি একবারই গিয়েছিলাম রাতে। তারানাথ বললেন, আমি একা যাব। কমলাদেবী বললেন, একা? তারানাথ বললেন, হ্যাঁ, আপনি রাহুলের কাছে থাকুন। দিনে ঘুমায়, কিন্তু কাছে থাকুন। কমলাদেবী মাথা নাড়লেন। তারানাথ চা খেলেন, উঠলেন, বেরোলেন। শ্যামবাজারের রাস্তায় সকালের ভিড়। হকার, রিক্সা, বাস। শীতের সকালে মানুষ গরম কাপড় পরে ঘুরছে। তারানাথ হাঁটলেন বাগবাজারের দিকে। একটু পরে সরু গলিতে ঢুকলেন। কমলাদেবীর বলা বাড়ি খুঁজলেন, পেলেন। ছোট বাড়ি, দোতলা। দেওয়াল কালো ধরেছে, দরজায় তালা নেই, খোলা। তারানাথ ঢুকলেন। ভেতরে অন্ধকার। দিনের আলো ঢুকছে না বেশি। একটা সরু বারান্দা। বারান্দার শেষে একটা ঘর, দরজা ভেজানো। তারানাথ এগিয়ে গেলেন, দরজায় টোকা দিলেন। ভেতরে নড়াচড়া শব্দ। তারপর একটা গলা, ভারী, খসখসে। কে?
তারানাথ বললেন, তারানাথ, তান্ত্রিক। একটু থামল, তারপর বলল, আসুন। তারানাথ ঢুকলেন। ঘরটা ছোট, একটা চৌকি, তার উপর একজন মানুষ শুয়েছিলেন। উঠে বসলেন। বয়স 50-এর বেশি, লম্বা চুল, গায়ে কালো কাপড়, মুখে খোঁচা দাড়ি, চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ। তারানাথ চিনলেন। কমলা দেবীর বাড়ির ঘরে সেই ছবি, দেওয়ালের কোণে এই মানুষটার ছবি, ভোলানাথ বাবা। ভোলানাথ তারানাথকে দেখলেন। চোখে একটা ভাব এলো, চেনার মতো, কিন্তু চেনেন না। বললেন, বসুন। তারানাথ বসলেন। ভোলানাথ বললেন, তান্ত্রিক। নাম শুনেছি, কি দরকার? তারানাথ বললেন, কমলাদেবের ছেলের কথা জানেন? ভোলানাথ চুপ করলেন একটু, তারপর বললেন, হ্যাঁ। তারানাথ বললেন, ওই শরীরে কাকে ঢুকিয়েছেন? ভোলানাথ বললেন, মায়ের ছেলেকে ফিরিয়ে দিয়েছি। তারানাথ বললেন, মিথ্যা কথা। রাহুলকে ফিরিয়ে দেননি, অন্য আত্মা ঢুকিয়েছেন, পিশাচ আত্মা। কার? ভোলানাথের মুখে একটা হাসি এলো। বললেন, আপনি জানলেন কিভাবে? তারানাথ বললেন, গত রাতে দেখেছি। ভোলানাথ বললেন, তাহলে জানেনই তো? তারানাথ বললেন, কার আত্মা সেটা জানি না, বলুন। ভোলানাথ উঠলেন। ঘরের কোণে একটা মাটির পাত্র, সেখান থেকে জল নিলেন, খেলেন। তারানাথের দিকে ঘুরলেন, বললেন, আপনি কেন জানতে চাইছেন? তারানাথ বললেন, পিশাচ আত্মা বের করতে হবে, কার আত্মা যাত্রা জানলে সহজ হবে। ভোলানাথ বললেন, বের করবেন? কমলা দেবী পাঠিয়েছেন? তারানাথ বললেন, হ্যাঁ। ভোলানাথ বললেন, বের করলে শিশুর শরীর খালি হয়ে যাবে, তখন? তারানাথ বললেন, জানি। ভোলানাথ তারানাথের দিকে তাকালেন দীর্ঘক্ষণ, তারপর বললেন, বসুন, বলছি। দুজন বসলেন। ভোলানাথ বললেন, 50 বছর আগের কথা। এই বাগবাজারেই একটা পরিবার ছিল, বড় পরিবার, জমিদার না হলেও সম্পদশালী। সেই পরিবারে একটা বাচ্চা ছিল, 2 বছর বয়স, নাম ছিল কালু। কালু মারা গিয়েছিল জ্বরে, ঠিক রাহুলের মতো। তারানাথ শুনলেন। ভোলানাথ বললেন, কালুর বাবা পাগল হয়ে গিয়েছিলেন, ছেলেকে ফিরে পেতে চাইলেন। তখনকার একজন তান্ত্রিক ছিলেন, নাম ছিল হরিহর ভট্টাচার্য। তিনি কালুর শরীরে একটা আত্মা ঢুকিয়েছিলেন। কোন আত্মা সেটা হরিহর বলেননি, কিন্তু শিশুটা উঠল, চলল, কথা বলল। তারানাথ বললেন, তারপর? ভোলানাথ বললেন, তারপর রাতে রক্ত খেতে চাইত। পরিবার দিত পশুর রক্ত, কিন্তু একদিন রাতে পরিবারের একজনের ঘাড়ে কামড় দিল, সেই মানুষ মারা গেল। পরিবার ভয় পেল, হরিহর ভট্টাচার্যকে ডাকল। হরিহর আত্মা বের করার চেষ্টা করলেন, পারলেন না। সেই পিশাচ আত্মা হরিহরকেই মেরে ফেলল। তারানাথ বললেন, তারপর? ভোলানাথ বললেন, তারপর পরিবারের লোকেরা শিশুকে বন্ধ করে রাখল একটা ঘরে, বাইরে তালা, শিশু ভেতরে। কিন্তু শিশু কিভাবে যেন বের হতো রাতে, এবং পরিবারের একজন করে মারা যেত। শেষে পরিবারটাই শেষ হয়ে গেল। তারানাথ বললেন, শিশুর কি হলো? ভোলানাথ বললেন, শিশুর শরীর একটা ঘরে পড়েছিল, পরে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আত্মা পড়েনি।
সেই আত্মা ঘুরে বেড়াচ্ছিল, কোথাও যেতে পারছিল না, কারণ হরিহর মারা গেছেন। আত্মা মুক্ত করার কেউ নেই। তারানাথ বললেন, এবং আপনি সেই আত্মাকে রাহুলের শরীরে ঢুকিয়েছেন? ভোলানাথ চুপ করলেন। তারানাথ বললেন, কেন? ভোলানাথ বললেন, কমলা দেবী কাঁদছিলেন ছেলের জন্য, আমি দেখতে পারিনি। তারানাথ বললেন, এবং টাকাও নিয়েছেন? ভোলানাথ চুপ করলেন। তারানাথ বললেন, এই পিশাচ আত্মাকে বের করতে হলে কি করতে হবে বলুন? ভোলানাথ বললেন, আমি চেষ্টা করেছিলাম, পারিনি। তারানাথ বললেন, কেন পারেননি? ভোলানাথ বললেন, পিশাচ আত্মা শক্তিশালী, 50 বছর ঘুরে বেরিয়েছে, রাগী, এবং এখন শরীর পেয়েছে, ছাড়তে চায় না। তারানাথ বললেন, একটা উপায় থাকবেই। ভোলানাথ একটু ভাবলেন, তারপর বললেন, হরিহর ভট্টাচার্যের একটা পুঁথি ছিল, সেই পুঁথিতে পিশাচ বিদ্যার মন্ত্র, আত্মা ঢোকানোর মন্ত্র এবং আত্মা বের করার মন্ত্র আমার কাছে আছে। তারানাথ বললেন, দিন। ভোলানাথ বললেন, দিলে কি পারবেন? তারানাথ বললেন, চেষ্টা করব। ভোলানাথ উঠলেন, ঘরের কোণে একটা পুরনো সিন্দুক খুললেন, ভেতর থেকে একটা পুঁথি বের করলেন, পুরনো, পাতা হলুদ। তারানাথকে দিলেন। তারানাথ নিলেন, একটু পড়লেন। হরিহর ভট্টাচার্যের লেখা। পিশাচ আত্মা বের করার মন্ত্র আছে, কিন্তু কঠিন এবং বিপজ্জনক, কারণ পুঁথিতে লেখা পিশাচ আত্মা বের করার সময় সে আক্রমণ করবে, এবং সেই আক্রমণ থেকে বাঁচার জন্য একটা বিশেষ বলয় লাগবে। তারানাথ পুঁথি রাখলেন। ভোলানাথকে বললেন, একটা জিনিস দরকার। ভোলানাথ বললেন, কি? তারানাথ বললেন, রাহুলের আসল কিছু, তার জীবনের সাথে যুক্ত কিছু, কাপড়, খেলনা, যে কোনো কিছু। ভোলানাথ বললেন, কেন? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। তারানাথ বললেন, পিশাচ বের হলে শরীর খালি থাকবে, সেই শূন্যতায় রাহুলের আত্মাকে ডাকতে হবে। তার জিনিস থাকলে আত্মা চিনতে পারবে। ভোলানাথ বললেন, রাহুলের আত্মা কি ফিরবে? তারানাথ বললেন, জানি না, কিন্তু চেষ্টা করব। ভোলানাথ বললেন, রাহুলের কিছু কমলা দেবীর কাছে আছে, তাকে বলুন। তারানাথ উঠলেন, ধন্যবাদ বললেন না, কারণ ভোলানাথ ভালো কাজ করেননি, কিন্তু এখন তর্ক করার সময় নেই। বেরিয়ে এলেন। কমলা দেবীর বাড়িতে ফিরলেন দুপুরে। রাহুল ঘুমাচ্ছে, দিনে সব সময় ঘুমায়। কমলা দেবীকে বললেন, রাহুলের পুরনো কিছু আছে, জন্মের সময়ের বা ছোটবেলার। কমলা দেবী ভাবলেন, তারপর বললেন, একটা খেলনা আছে, কাঠের হাতি, রাহুলের বাবা কিনে দিয়েছিলেন, রাহুল সবসময় সাথে রাখত। তারানাথ বললেন, আনুন। কমলা দেবী গেলেন, ফিরলেন, হাতে একটা ছোট কাঠের হাতি, পুরনো, রং উঠে গেছে, কিন্তু আদরের চিহ্ন আছে। তারানাথ হাতে নিলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন এবং অনুভব করলেন, এই খেলনায় রাহুলের স্পর্শ আছে, শিশুর ভালোবাসার স্পর্শ, দুর্বল কিন্তু আছে। তারানাথ খেলনাটা রাখলেন, বললেন, আজ রাতে কাজ হবে। কমলা দেবী বললেন, আমি থাকব। তারানাথ বললেন, না। কমলা দেবী বললেন, কেন? তারানাথ বললেন, পিশাচ আত্মা বের হওয়ার সময় বিপজ্জনক হবে, আপনি থাকলে আপনাকেও আক্রমণ করতে পারে। কমলা দেবী বললেন, আমার ছেলে। তারানাথ বললেন, রাহুল ফিরে আসুক সেটা আমিও চাই, কিন্তু তার জন্য আমাকে কাজ করতে হবে।
আপনি থাকলে মনোযোগ নষ্ট হবে, বিপদ বাড়বে। কমলা দেবী কাঁদলেন, বললেন, রাহুল কি সত্যিই ফিরবে? তারানাথ সত্যি কথা বললেন। বললেন, নিশ্চিত করে বলতে পারছি না। পিশাচ বের হলে শরীর খালি হবে, সেই শূন্যতায় রাহুলকে ডাকব। কিন্তু মৃত আত্মা সব সময় ফেরে না। কমলা দেবী বললেন, ফিরবে না মানে? তারানাথ বললেন, রাহুল হয়তো চলে গেছেন দূরে, যেখানে মৃত শিশুরা থাকে। সেখান থেকে ফেরা কঠিন। কমলা দেবী কাঁদলেন। তারানাথ চুপ করে রইলেন। দুপুর গড়াল। বিকেলে তারানাথ পুঁথি পড়লেন, হরিহর ভট্টাচার্যের পুঁথি। মন্ত্র মুখস্থ করলেন। পিশাচ বের করার মন্ত্র, কঠিন, দীর্ঘ। কিন্তু তারানাথ ধৈর্য ধরে পড়লেন। পুঁথিতে লেখা, পিশাচ আত্মা বের হওয়ার সময় 3টা ধাপ। প্রথম ধাপ, পিশাচ আত্মাকে শরীর থেকে আলগা করতে হবে। এর জন্য একটা বিশেষ মন্ত্র। এই মন্ত্রত্র পড়লে পিশাচ কষ্ট পাবে, শরীর ছাড়তে চাইবে না, কিন্তু ধরে রাখতেও পারবে না। দ্বিতীয় ধাপ, পিশাচ আলগা হলে একটা পাত্রে টানতে হবে, মন্ত্র পড়া পাত্র। সেই পাত্রে পিশাচ ঢুকবে। তৃতীয় ধাপ, পাত্র বন্ধ করতে হবে এবং পুড়িয়ে দিতে হবে। কিন্তু বিপদ আছে। প্রথম ধাপে পিশাচ আক্রমণ করবে, সে সহজে যাবে না। তারানাথ পুঁথি বন্ধ করলেন। মাটির পাত্র লাগবে, মন্ত্র পড়া। কমলা দেবীকে বললেন, একটা মাটির পাত্র আনুন, নতুন, ব্যবহার হয়নি এমন। কমলা দেবী গেলেন, ফিরলেন পাত্র নিয়ে। তারানাথ পাত্র নিলেন, মন্ত্র পড়লেন। পাত্রে কিছু লিখলেন লাল চন্দন দিয়ে, মন্ত্রের চিহ্ন। পাত্র প্রস্তুত হল। সন্ধ্যা হল। তারানাথ রাহুলের ঘরে গেলেন। শিশু এখনো ঘুমাচ্ছে, সন্ধ্যায়ও ঘুমায়, রাত 12টায় জাগবে। তারানাথ ঘরের চারদিকে মন্ত্র লিখলেন, দেওয়ালে, মেঝেতে, দরজায়, রক্ষার বলয়। জানলা বন্ধ করলেন, বাদর যেন ঢুকতে না পারে। সব প্রস্তুতি নিলেন। রাত 9টায় কমলা দেবীকে বললেন, এখন পাশের ঘরে যান, দরজা বন্ধ করুন, যাই শুনুন বের হবেন না। কমলা দেবী বললেন, আমার রাহুল। তারানাথ বললেন, যা করার করব, বিশ্বাস রাখুন। কমলা দেবী গেলেন। দরজা বন্ধ হল। তারানাথ একা রাহুলের ঘরে। মালায় হাত, মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। রাত 10টা, 11টা। শিশু দোলনায় নড়ছে, ধীরে ধীরে জাগছে। তারানাথ প্রস্তুত, হাতে মন্ত্র পড়া পাত্র, মালায় হাত, পুঁথির মন্ত্র মনে। রাত 12টা। শিশুর চোখ খুলল, লাল, এবং তারানাথ মন্ত্র পড়তে শুরু করলেন। পিশাচ আত্মাকে শরীর থেকে আলগা করার মন্ত্র। শিশু উঠে বসল, তারানাথকে দেখল। এবার চোখে ভয় নেই, রাগ আছে, কারণ পিশাচ বুঝেছে আজ রাতে এই তান্ত্রিক শুধু দেখতে আসেনি। মন্ত্র শুরু হল। তারানাথ জোরে পড়লেন না, মৃদু স্বরে, কিন্তু স্পষ্ট। প্রতিটা শব্দ সঠিক। হরিহর ভট্টাচার্যের পুঁথির মন্ত্র, 50 বছর পুরনো, কিন্তু মন্ত্রের বয়স হয় না। শিশু দোলনায় বসে আছে, লাল চোখে তারানাথকে দেখছে। প্রথমে কিছু হলো না, তারানাথ থামলেন না।
মন্ত্র চলতে থাকল। 1 মিনিট, 2 মিনিট, এবং তারপর শিশু নড়ল। ছোট শরীরটা কাঁপল, 1 বার, 2 বার, যেন ভেতরে কিছু একটা নড়ছে। তারানাথ বুঝলেন মন্ত্র কাজ করছে। পিশাচ আত্মা টের পাচ্ছে। মন্ত্র আরো জোরে পড়লেন। শিশু দোলনা থেকে নামল, মেঝেতে দাঁড়ালো, কিন্তু এবার দাঁড়ানোর ভঙ্গি অন্যরকম। টলমল করছে, যেন দুটো শক্তি লড়াই করছে শরীরের ভেতরে। একটা থাকতে চাইছে, আরেকটা বের হতে চাইছে। তারানাথ মালা ঘোরালেন। শিশু চিৎকার করল। সেই চিৎকার শুনে পাশের ঘর থেকে কমলা দেবী ডাকলেন, বললেন, রাহুল। তারানাথ চড়ে পড়লেন, বের হবেন না। কমলা দেবী থামলেন। শিশু তারানাথের দিকে এগিয়ে এলো, কিন্তু এগোতে পারছে না ঠিকমতো। পা টলছে, শরীর দুলছে। তারানাথ সরলেন না, মন্ত্র চালিয়ে গেলেন, এবং শিশুর মুখ থেকে একটা শব্দ বেরোলো। ভাষা নয়, কিন্তু শব্দ, গভীর, খড়খড়ে, পিশাচের শব্দ। তারানাথ বুঝলেন পিশাচ কথা বলার চেষ্টা করছে। বললেন, বলো, কি বলতে চাও? শিশু আবার শব্দ করল, এবার একটু স্পষ্ট, যাব না। তারানাথ থামলেন না, বললেন, যেতে হবে। শিশু বলল, এই শরীর আমার। তারানাথ বললেন না, এই শরীর রাহুলের। তুমি চুরি করে ঢুকেছ। শিশু গর্জন করল, ছোট শরীর থেকে বড় গর্জন। ঘরের দেওয়াল কাঁপল। তারানাথ মালা শক্ত করে ধরলেন, মন্ত্র জোরে পড়লেন। শিশু হঠাৎ লাফ দিলে তারানাথের দিকে। তারানাথ সরলেন, কিন্তু পুরোটা সরতে পারলেন না। শিশুর ছোট হাত তারানাথের কবজি ধরল। সেই হাতের শক্তি অস্বাভাবিক। 2 বছরের শিশুর শক্তি নয়, 50 বছরের পিশাচের শক্তি। তারানাথের হাত চাপ অনুভব করল, ব্যথা হলো, কিন্তু তারানাথ মন্ত্র থামালেন না। মালা দিয়ে শিশুর হাতে স্পর্শ করলেন। শিশু ছেড়ে দিল, পিছিয়ে গেল। মালায় মন্ত্রের শক্তি আছে, পিশাচ সহ্য করতে পারে না। তারানাথ কবজি খসলেন, লাল হয়ে গেছে, কিন্তু ভাঙেনি। শিশু কোণে দাঁড়িয়ে তারানাথকে দেখছে, লাল চোখে রাগ এবং ভয় দুটোই। তারানাথ বুঝলেন পিশাচ ভয় পাচ্ছে, মন্ত্র কাজ করছে। এখন দ্বিতীয় ধাপ। হাতে মন্ত্র পড়া মাটির পাত্র নিলেন, সামনে ধরলেন। পিশাচ আত্মাকে পাত্রে টানার মন্ত্র পড়লেন। এই মন্ত্র কঠিন, দীর্ঘ, এবং পড়ার সময় একবারও থামা যাবে না। তারানাথ শুরু করলেন। মাটির পাত্র সামনে, মালায় হাত। মন্ত্র পড়তে শুরু করলেন, এবং তখন শিশু বদলে গেল। আগে শিশু শুধু শরীরে ছিল, এখন পিশাচ আত্মা শরীর ছেড়ে বের হতে শুরু করল। দেখা যাচ্ছে শিশুর শরীর থেকে একটা ধোঁয়ার মতো বেরোচ্ছে, ধূসর, আবছা, কিন্তু আছে। সেটা পাত্রের দিকে আসছে, কিন্তু আসতে চাইছে না, টানছে। তারানাথ মন্ত্র জোরে পড়লেন, ধোঁয়া আরো বের হল, পাত্রের দিকে আসতে লাগলো, এবং তখন জানলায় শব্দ হল, বাদুড়। তারানাথ জানলা বন্ধ করেছিলেন, কিন্তু বাদুড়গুলো আসছে, জানলায় ধাক্কা মারছে। 1টা, 2টো, 3টা, আরো বেশি। পিশাচ ডাকছে তাদের। জানলার কাঁচ কাঁপছে। তারানাথ মন্ত্র চালিয়ে গেলেন, থামলেন না। ধোঁয়া আরো বেশি বের হচ্ছে, এবং শিশুর শরীর দুর্বল হচ্ছে। ছোট পা টলছে। জানলার একটা কাঁচ ভাঙল, বাদুড় ঢুকল। 1টা, তারপর আরো। তারানাথ দেখলেন
বাদুরগুলো ঘরে ঘুরছে, তারানাথের মাথার কাছে উঠছে, কিন্তু তারানাথ মন্ত্র থামালেন না। একটা বাদুর তারানাথের কাঁধে বসল, নখ দিয়ে আঁচড় কাটল। তারানাথ কাঁধ নাড়লেন, বাদুর উড়ে গেল। আরেকটা বাদুর মালায় লাগল, মালা টানতে চাইল। তারানাথ হাত শক্ত করলেন, মন্ত্র চলছে। ধোঁয়া এখন অনেকটা বের হয়েছে, পাত্রের কাছে আসছে। শিশুর শরীর মেঝেতে বসে পড়ল, দুর্বল। আরেকটু, আরেকটু, এবং তখন ঘরের দরজা খুলল। কমলা দেবী। তারানাথ চিৎকার করলেন, বললেন, বের হন এখনই। কিন্তু কমলা দেবী দেখলেন তার ছেলে মেঝেতে বসে দুর্বল, কাঁপছে। ছুটে এলেন, বললেন, রাহুল, এবং শিশুকে কোলে তুললেন। সেই মুহূর্তে সব বদলে গেল। পিশাচ আত্মা যেটা বের হচ্ছিল সেটা থামল, কারণ কমলা দেবী শিশুকে ধরেছেন। শিশুর শরীরে মানুষের উষ্ণ স্পর্শ লাগল। পিশাচ সেই সুযোগ নিল, ধোঁয়া আবার ভেতরে ঢুকতে শুরু করল। তারানাথ বললেন, ছাড়ুন, এখনই ছাড়ুন। কমলা দেবী বুঝলেন না। শিশু কোলে উঠেই পিশাচের শক্তি ফিরল, লাল চোখ আবার জ্বলল, এবং শিশু কমলা দেবীর গলার দিকে মুখ বাড়ল। কমলা দেবী বুঝলেন, চিৎকার করলেন। তারানাথ ছুটলেন, কমলা দেবীর হাত থেকে শিশুকে টেনে নিলেন। শিশু তারানাথের হাতে, ছোট শরীর কিন্তু প্রচণ্ড শক্তিতে ছটফট করছে। তারানাথ শিশুকে দোলনায় রাখলেন, কমলা দেবীকে বললেন, বের হন এখনই। এবার কমলা দেবী বের হলেন, দরজা বন্ধ করলেন। তারানাথ ঘুরলেন, শিশু দোলনায়, লাল চোখ। পুরো পিশাচ শক্তি ফিরে এসেছে, এবং পিশাচ রাগী। দোলনা থেকে লাফ দিল তারানাথের দিকে সরাসরি। তারানাথ ছড়লেন, শিশু মিস করল, মেঝেতে পড়ল, উঠল, আবার এলো। তারানাথ মালা তুললেন, শিশু থামল, কিন্তু এবার আগের মতো পিছাল না, দাঁড়িয়ে রইল এবং হাসল। সেই বড়দের হাসি, জানা শোনা শোনা হাসি। তারানাথ বুঝলেন পিশাচ এবার অন্য কৌশল নেবে। শিশু বলল, আপনার মন্ত্র জানি। তারানাথ বললেন, জানো? শিশু বলল, হরিহর আমাকে ঠকিয়েছিল, হরিহরের মন্ত্র জানি। তারানাথ বললেন, তাহলে? শিশু বলল, আপনি পারবেন না। তারানাথ বললেন, দেখা যাবে। শিশু আবার এগিয়ে এলো, কিন্তু এবার ধীরে, সতর্কে। তারানাথও সতর্ক হলেন। শিশু একটা কাজ করল, ডান দিকে গেল। তারানাথ সেদিকে গেলেন। শিশু বাম দিকে গেল। তারানাথ সেদিকে গেলেন। এভাবে কয়েকবার। তারানাথ বুঝলেন পিশাচ তাকে ক্লান্ত করার চেষ্টা করছে, এদিক সেদিক দৌড়াচ্ছে। তারানাথ ছুটছেন, শক্তি খরচ হচ্ছে। তারানাথ থামলেন, নড়লেন না। বললেন, আমি তোমার পেছনে ছুটব না। মন্ত্র পড়লেন, অন্য মন্ত্র। পুঁথিতে একটা মন্ত্র ছিল, পিশাচকে এক জায়গায় আটকে রাখার মন্ত্র। স্থায়ী নয়, কিছুক্ষণের জন্য। মন্ত্র পড়তে শুরু করলেন। শিশু দৌড়াচ্ছে, কিন্তু ধীরে ধীরে দৌড় কমল, পা ভারী হচ্ছে। শিশু থামল, নড়তে পারছে না। তারানাথ এগিয়ে গেলেন, মন্ত্র পড়া পাত্র সামনে ধরলেন। এবার টানার মন্ত্র পড়লেন, আগের চেয়ে জোরে। শিশুর শরীর থেকে আবার ধোঁয়া বের হলো, এবার দ্রুত, পাত্রের দিকে আসছে। ধোঁয়া পাত্রের কাছে এলো। তারানাথ পাত্র আরো সামনে ধরলেন। ধোঁয়া পাত্রে ঢুকতে শুরু করল,
এবং পিশাচ চিৎকার করল। সেই চিৎকারে পুরো বাড়ি কাঁপল। বাদুড়গুলো পাগল হয়ে গেল, ঘরে ঘুরতে লাগলো। কিন্তু তারানাথ থামলেন না। ধোঁয়া পাত্রে ঢুকছে, শিশুর শরীর আরো দুর্বল হচ্ছে, এবং তখন একটা বাদুড় তারানাথের হাতে কামড় দিল। তারানাথের হাত থেকে পাত্র পড়ে যাওয়ার মতো হলো। পড়ল না। তারানাথ শক্ত করে ধরলেন, কিন্তু মন্ত্র একটু থামল। 1 সেকেন্ড। সেই 1 সেকেন্ডে ধোঁয়া আবার সরে যেতে লাগলো। তারানাথ দাঁত চেপে ধরলেন, হাত থেকে রক্ত পড়ছে, বাদুড়ের কামড়। কিন্তু মন্ত্র আবার শুরু করলেন। ধোঁয়া আবার পাত্রের দিকে এলো। এবার তারানাথ এক টানে মন্ত্র পড়লেন, দীর্ঘ, জোরে। ধোঁয়া পাত্রে ঢুকল, সব ধোঁয়া। শিশুর শরীর থেকে কিছু বেরোনো বন্ধ হলো এবং শিশু মেঝেতে পড়ে গেল। তারানাথ পাত্র বন্ধ করলেন, মন্ত্র পড়লেন। পাত্রের মুখে মন্ত্রের সিল। ভেতরে পিশাচ আছে, কিন্তু বের হতে পারবে না। তারানাথ পাত্র রাখলেন এবং শিশুর কাছে গেলেন। মেঝেতে পড়ে আছে, চোখ বন্ধ, শ্বাস নিচ্ছে কিন্তু দুর্বল। লাল চোখ নেই, সাধারণ চোখ। পিশাচ বের হয়েছে, কিন্তু শরীর খালি। তারানাথ মালায় হাত দিলেন। এখন তৃতীয় ধাপ, রাহুলকে ডাকতে হবে। তারানাথ শিশুকে তুলে দোলনায় শোয়ালেন। পকেট থেকে কাঠের হাতি বের করলেন, রাহুলের হাতি। শিশুর পাশে রাখলেন, মালায় হাত দিলেন এবং মন্ত্র পড়তে শুরু করলেন। এই মন্ত্র পুঁথিতে ছিল না। এই মন্ত্র তারানাথের নিজের, গুরুর কাছ থেকে শেখা, মৃত আত্মাকে ডাকার মন্ত্র। তারানাথ পড়লেন, রাহুল ফিরে এসো। মন্ত্র পড়লেন। ঘর নিঃশব্দ। বাদরগুলো চলে গেছে, পিশাচ চলে গেছে। শুধু শীতের হাওয়া এবং একটা শিশুর শরীর খালি। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন 5 মিনিট, 10 মিনিট। কিছু হলো না। তারানাথের মন ভারী হলো। রাহুল হয়তো অনেক দূরে চলে গেছে। তারানাথ থামলেন না, আরও পড়লেন, এবং তখন কাঠের হাতিটা নড়ল। তারানাথ দেখলেন হাতিটা নড়ছে, একটু, যেন কেউ স্পর্শ করছে, এবং শিশুর হাত নড়ল, ছোট হাত, নরম। হাতির দিকে এগোলো। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। শিশুর হাত হাতি ছুঁল এবং শিশু একটু নড়ল, শ্বাস বদলাল, দুর্বল থেকে একটু শক্তিশালী হলো। তারানাথ আরো জোরে মন্ত্র পড়লেন। শিশুর মুখে একটা ভাব এলো, নিষ্পাপ, ছোট শিশুর ভাব। চোখ খুলল, সাধারণ চোখ, লাল নয়, কালো। শিশুর চোখ তারানাথকে দেখল এবং বলল, মা। তারানাথ থামলেন। রাহুল। তারানাথ দরজার দিকে গেলেন, খুললেন, বললেন, কমলা দেবী আসুন। কমলা দেবী ছুটে এলেন, ঘরে ঢুকলেন। দোলনায় শিশু। কমলা দেবী দেখলেন শিশুর চোখ মায়ের দিকে, বলল, মা। কমলা দেবী কাঁদলেন, কোলে নিলেন। শিশু মায়ের গলা জড়িয়ে ধরল। তারানাথ দাঁড়িয়ে দেখলেন রাহুল ফিরেছে। তারানাথ ঘর থেকে বেরোলেন, বারান্দায় এলেন। হাতের কামড়ের ব্যথা এখনো আছে, কাঁধে আঁচড়ের জ্বালা, কিন্তু মনে শান্তি। পাত্র হাতে, পিশাচ ভেতরে। কাল সকালে পুড়িয়ে দিতে হবে। রাত তখনও শেষ হয়নি। তারানাথ বারান্দায় বসলেন।
হাতে মন্ত্র পড়া পাত্র, ভেতরে পিশাচ আত্মা। পাত্র ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। বাইরে শীতের রাত, কিন্তু পাত্রের ঠান্ডা আলাদা, ভেতরের শক্তির ঠান্ডা। তারানাথ পাত্র রাখলেন পাশে, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, পাত্রের সিল পরীক্ষা করলেন। শক্ত আছে, পিশাচ বের হতে পারবে না। কিন্তু তারানাথ জানেন পিশাচ ভেতরে চেষ্টা করছে। পাত্র একটু কাঁপছে, মাঝে মাঝে, সামান্য, কিন্তু কাঁপছে। তারানাথ মন্ত্র পড়ে সিল আরও শক্ত করলেন। ভেতর থেকে কাঁপন বন্ধ হল। ঘরে কমলাদেবী রাহুলকে নিয়ে আছেন। তারানাথ শুনতে পাচ্ছেন মা ছেলেকে কথা বলছেন। ছেলে মায়ের গলায় হাত দিচ্ছে, ছোট শব্দ করছে। তারানাথ শুনলেন রাহুল ফিরেছে, কিন্তু কতটা ফিরেছে? পিশাচ 3 মাস ছিল এই শরীরে। সেই 3 মাসে শিশুর শরীরে কি প্রভাব পড়েছে বলা কঠিন। রাহুল ছোট, 2 বছর বয়স। হয়তো মনে থাকবে না কিছু, হয়তো ভুলে যাবে। তারানাথ আশা করলেন। রাত 3টায় একটু ঘুমালেন, বারান্দায় বসেই, মালায় হাত রেখে। ভোরে জাগলেন, ঘরে গেলেন। কমলাদেবী ঘুমিয়েছেন রাহুলকে বুকে নিয়ে। রাহুল ঘুমাচ্ছে, শান্ত, মুখে ছোট শিশুর ঘুমের মতো ভাব। তারানাথ দেখলেন কোনো লাল আলো নেই, কোনো অস্বাভাবিক হাসি নেই, শুধু একটা ছোট শিশু মায়ের বুকে ঘুমাচ্ছে। তারানাথ বেরুলেন। সকালে কমলাদেবী উঠলেন, চোখ ভোলা। রাতে কেঁদেছেন, কিন্তু মুখে একটা আলো আছে। রাহুল পাশে বসে কাঠের হাতি নিয়ে খেলছে। কমলাদেবী তারানাথকে দেখলেন, বললেন, রাহুল ঠিক আছে? তারানাথ বললেন, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। রাহুল তারানাথকে দেখল। তারানাথের দিকে হাতি বাড়িয়ে দিল, যেন দেখাচ্ছে। তারানাথ হাসলেন, বললেন, সুন্দর হাতি। রাহুল হাসল, ছোট শিশুর হাসি। কমলাদেবী চা করলেন, সবাই বসলেন। কমলাদেবী বললেন, এখন কি করতে হবে? তারানাথ পাত্র দেখালেন, বললেন, এই পাত্রে পিশাচ আছে, পুড়িয়ে দিতে হবে। কমলাদেবী বললেন, কোথায়? তারানাথ বললেন, খোলা জায়গায়, বাড়ির বাইরে, মন্ত্র দিয়ে পোড়াতে হবে। কমলাদেবী বললেন, উঠানে হবে। তারানাথ বললেন, লেন হবে। চা খেলেন, উঠলেন, উঠানে এলেন। পুরনো তুলসী গাছটা দেখলেন। গতকাল শুকনো ছিল, আজ দেখলেন একটা ছোট পাতা বেরিয়েছে, সবুজ। তারানাথ দেখলেন, ভালো লক্ষণ। পিশাচ চলে যাওয়ার পর বাড়িতে জীবন ফিরছে। উঠানের মাঝখানে একটা জায়গা বেছে নিলেন, মাটি খুঁড়লেন, ছোট গর্ত, পাত্র রাখলেন গর্তে। কমলাদেবী পাশে দাঁড়িয়ে রাহুলকে কোলে নিয়েছেন। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়া আগুন জ্বালালেন, ছোট আগুন, কিন্তু মন্ত্রের শক্তিতে উজ্জ্বল। পাত্রে লাগালেন, আগুন ধরল। মাটির পাত্র জ্বলতে শুরু করল। ভেতর থেকে একটা শব্দ এলো, সেই ঘড়ঘড়ে শব্দ, পিশাচের শব্দ। রাহুল কমলাদেবীর কোলে নড়ল, মায়ের গলা আঁকড়ে ধরল। কমলাদেবী শক্ত করে ধরলেন। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। আগুন বাড়ল, পাত্র লাল হল, ভেতর থেকে শব্দ পারল, তারপর কমল, তারপর থামল। পাত্র ভাঙল, ছাই হল। তারানাথ মন্ত্র পড়লেন, ছাইয়ের ওপর মন্ত্র পড়া জল ছিটালেন। ছাই মাটিতে মিশল। পিশাচ শেষ।
তারানাথ উঠলেন, পিঠ সোজা করলেন। কমলা দেবী বললেন, শেষ হয়েছে? তারানাথ বললেন, হ্যাঁ। রাহুল কোলে বসে হাতি নিয়ে খেলছে, কোনো অস্বাভাবিকতা নেই। কমলা দেবীর চোখে জল। সকাল 10টায় তারানাথ বেরোনোর প্রস্তুতি নিলেন, কিন্তু একটা কাজ বাকি। বললেন, ভোলানাথ বাবার কাছে আবার যাব। কমলা দেবী বললেন, কেন? তারানাথ বললেন, একটা কথা বলতে হবে। কমলা দেবী কিছু বললেন না। তারানাথ বেরোলেন, বাগবাজারের সেই গলিতে গেলেন। সেই পুরনো বাড়ি, দরজা এবার বন্ধ। টোকা দিলেন, ভেতর থেকে শব্দ নেই। আবার টোকা দিলেন, এবার শব্দ হলো, দরজা খুলল। ভোলানাথ দাঁড়িয়ে। মুখ দেখে বোঝা যাচ্ছে রাত জেগেছেন, চোখ লাল। তারানাথকে দেখলেন, বললেন, এলেন? তারানাথ বললেন, পিশাচ শেষ। ভোলানাথ বললেন, রাহুল? তারানাথ বললেন, রাহুল ফিরেছে। ভোলানাথের মুখে একটা ভাব এলো, স্বস্তির মতো। বললেন, ভালো হয়েছে। তারানাথ বললেন, আপনাকে একটা কথা বলতে এসেছি। ভোলানাথ বললেন, বলুন। তারানাথ বললেন, আপনি ভুল করেছেন। কমলা দেবী কষ্টে ছিলেন, আপনি সেই কষ্টের সুযোগ নিয়েছেন, টাকা নিয়েছেন এবং একটা পিশাচ আত্মাকে শিশুর শরীরে ঢুকিয়েছেন। এটা অন্যায়। ভোলানাথ চুপ করলেন। তারানাথ বললেন, তন্ত্রবিদ্যা মানুষের কাজে লাগানোর জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আপনি জানতেন পিশাচ আত্মার রক্ত চাইবে, তবু করেছেন। ভোলানাথ বললেন, আমি জানতাম না এতটা হবে। তারানাথ বললেন, জানতেন, পুঁথিতে লেখা আছে, হরিহর নিজে লিখেছেন। ভোলানাথ মাথা নামালেন। তারানাথ বললেন, আর কারো সাথে এই কাজ করবেন না। পিশাচবিদ্যা ছেড়ে দিন, এই পথে শুধু ক্ষতি। ভোলানাথ বললেন, আপনি কি আমাকে শাস্তি দেবেন? তারানাথ বললেন, না, সেটা আমার কাজ নয়, কিন্তু সাবধান করছি, এই পথে চললে একদিন নিজেই বিপদে পড়বেন। ভোলানাথ চুপ করে রইলেন। তারানাথ ফিরলেন। কমলা দেবীর বাড়িতে শেষবার এলেন। রাহুল উঠানে বসে মাটি নিয়ে খেলছে। কমলা দেবী পাশে বসে দেখছেন। তারানাথ এলেন। রাহুল তাকালো, হাসল, মাটির দলা বাড়িয়ে দিল তারানাথের দিকে। তারানাথ বসলেন পাশে, মাটির দলা নিলেন, বললেন, কি বানাচ্ছ? রাহুল বলল, হাতি। তারানাথ হাসলেন, বললেন, হাতি বানাও। কমলা দেবী বললেন, আপনি যাবেন? তারানাথ বললেন, হ্যাঁ, সময় হয়েছে। কমলা দেবী বললেন, আমি কি করতাম আপনি না আসলে ভাবতেও পারছি না। তারানাথ বললেন, ভাবতে হবে না। কমলা দেবী বললেন, আপনার কি দেব? তারানাথ বললেন, কিছু লাগবে না। কমলা দেবী বললেন, কিছু একটা নিন। তারানাথ বললেন, একটা কাজ করুন। কমলা দেবী বললেন, কি? তারানাথ বললেন, তুলসী গাছটা যত্ন নিন, পাতা বেরিয়েছে দেখলাম, বড় হবে। কমলা দেবী হাসলেন, বললেন, নেব। তারানাথ উঠলেন, রাহুলের মাথায় হাত রাখলেন, মন্ত্র পড়লেন, রক্ষার মন্ত্র, ছোট কিন্তু শক্তিশালী। রাহুল উপরে তাকালো, বলল, আবার আসবেন? তারানাথ বললেন, দরকার হলে আসব। বেরোলেন, গলির রাস্তায় হাঁটলেন। শীতের সকাল,
রোদ উঠেছে, উষ্ণ। তারানাথ মালায় হাত দিলেন। বাড়ি ফিরলেন দুপুরে। হরিপদ দরজায় দেখলেন, বললেন, এলেন? কিছু খাননি নিশ্চয়? তারানাথ বললেন, খাইনি। হরিপদ বললেন, হাতে কি হয়েছে? তারানাথ দেখলেন বাদুড়ের কামড়ের জায়গা লাল, ফুলেছে। হরিপদ বললেন, এটা কিসের কামড়? তারানাথ বললেন, বাদুড়। হরিপদ বললেন, বাদুড়? কোথায় গিয়েছিলেন? তারানাথ বললেন, পরে বলবো। হরিপদ ওষুধ লাগিয়ে দিলেন। তারানাথ খেলেন। বিকেলে উঠানে বসলেন। রোদ গায়ে লাগছে, শীতের বিকেলের রোদ। ভাবলেন, রাহুল ফিরেছে, কমলা দেবী ছেলে পেয়েছেন, পিশাচ শেষ হয়েছে। কিন্তু কমলা দেবী ভুল করেছিলেন। মৃত ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। এই চেষ্টা স্বাভাবিক, মায়ের ভালোবাসা, কিন্তু ভুল পথে। তারানাথ ভাবলেন, মৃত্যু একটা সত্যি। এই সত্যিকে অস্বীকার করলে বিপদ আসে। কমলা দেবীর বেলায় এসেছিল, কিন্তু রাহুল ফিরেছে, সেটা অলৌকিক। তারানাথ মালায় হাত দিলেন। ভাবলেন, রাহুলের আত্মা কি সত্যিই ফিরেছে, নাকি অন্য কিছু? শিশু এত ছোট, হয়তো নিজেই জানে না। তারানাথ সেই প্রশ্নের উত্তর জানেন না, কিন্তু শিশুটা হাসছে, মাটি দিয়ে হাতি বানাচ্ছে, মাকে ডাকছে। এটাই যথেষ্ট। সন্ধ্যায় হরিপদ এলেন। বললেন, চিঠি এসেছে। তারানাথ বললেন, কোথা থেকে? হরিপদ বললেন, বর্ধমান থেকে, একটা পুরনো জমিদার বাড়ি। লিখেছেন বাড়ির কর্তা। বলছেন, বাড়িতে রাতে আলো দেখা যায়। কেউ নেই, কিন্তু আলো জ্বলছে, এবং রাতে ঘরের মধ্যে পায়ের শব্দ। কেউ হাঁটছে, কিন্তু কেউ নেই। তারানাথ চিঠি নিলেন, পড়লেন, রাখলেন। রাতের আলো, পায়ের শব্দ, বাড়িতে কেউ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তারানাথ চায়ে শেষ চুমুক দিলেন, মালায় হাত দিলেন। কাল সকালে বর্ধমানে ট্রেন ধরতে হবে।